নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইউজি অর্থাৎ FY ইউজি 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে, তোমাদের কোর্স গাইডলাইন অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে, কটা পেপার রয়েছে, 5 নাম্বার কত এবং কোন কোন পেপারগুলো তোমরা সিলেক্ট করবে, তোমরা অ্যাডমিশন নেওয়ার আগে কোন কোন পেপারগুলো সিলেক্ট করবে, যে পেপারে তোমাদের সবথেকে ভালো নাম্বার পাবে, পাস করা সহজ হবে, সেই গাইডলাইনটা আজকে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, একদম কেউ স্কিপ করবে না। আর এডুকেশন অনার্সে এডুকেশন সাবজেক্টে তোমরা নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট আমার কাছে সমস্ত কিছু পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, তাই শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নেবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। তোমরা 4 বছরের কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, এটা কিন্তু 4 বছরের কোর্স, এডুকেশন অনার্স বা মেজর। এই এডুকেশন অনার্স বা মেজরে তোমাদের একটা 4 বছরের কোর্স, কিন্তু চাইলে তোমরা 3 বছরেও কিন্তু লিভ নিতে পারো, 1 বছরও লিভ নিতে পারো, 2 বছরও লিভ নিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 বছরের ক্ষেত্রে পাবে তোমরা সার্টিফিকেট, 2 বছরের ক্ষেত্রে পাবে ডিপ্লোমা, যার কোনো ভ্যালিডেশন নেই, তেমন কোনো কাজে লাগবে না। কিন্তু 3 বছরের লিভ নিলে, তোমরা 3 বছর লিভ নিলে সেই ডিগ্রিটা তোমাদের জেনারেল ডিগ্রির সমতুল হয়ে যাবে। অনার্স ডিগ্রি পাচ্ছ না, জেনারেল ডিগ্রির সমতুল। তবে হ্যাঁ, এর কিছু সুবিধাও রয়েছে। MA তোমরা করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে MA 2 বছর, 4 বছর করলে MA 1 বছরে হয়ে যাবে। ভালো করে শুনবে, 4 বছরের কোর্স করলে তোমাদের MA 1 বছরে কমপ্লিট হয়ে যাবে। 3 বছরের কোর্স করলে তোমাদের MA করতে হবে 2 বছর। তবে এর গুরুত্ব অবশ্যই স্বীকৃত এবং স্বীকার্য, কারণ এই ডিগ্রিটা অর্থাৎ 3 বছর যদি তোমরা লিভ নিয়ে নাও, অর্থাৎ 6 সেমিস্টার কমপ্লিট করার পরে তোমাদের তো 6 মাস অন্তর একটা করে সেমিস্টার, তাহলে 8টা সেমিস্টার 4 বছরে, 6টা সেমিস্টার কমপ্লিট করার পরে সব সাবজেক্ট পাস হতে হবে। থিওরি এক্সাম, অ্যাসাইনমেন্ট এক্সাম, সমস্ত এক্সামগুলো তোমাদের ক্লিয়ার থাকতে হবে এবং ইন্টার্নশিপ হবে, ইন্টার্নশিপে সমস্ত কিন্তু ক্লিয়ার থাকতে হবে। সেগুলো ক্লিয়ার থাকলে তোমরা তাহলে 6 সেমিস্টারে লিভ নিতে পারবে। তো সেই ডিগ্রি কিন্তু জেনারেল ডিগ্রির সমতুল হবে এবং সেই ডিগ্রিটা সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। সর্বভারতীয় সমস্ত যে চাকরির পরীক্ষাগুলো সেখানেও এলিজিবল হবে, সেখানেও বসতে পারবে, ভ্যালিডেশন থাকবে এবং MA বা BEd সব জায়গায় ভ্যালিডেশন থাকবে। বোঝা গেছে? সেক্ষেত্রে MA কিন্তু 2 বছরের করতে হবে। 4 বছরের কোর্স করলে তোমরা ডিগ্রি পাবে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, অনার্স ডিগ্রি পাবে। 75% থাকলে তাহলে অনার্স উইথ রিসার্চটা করতে পারবে। ক্লিয়ার? আর MA তখন 1 বছরের হয়ে যাবে। এই গেল তোমাদের সিস্টেম। তোমাদের এই 4 বছরে 8টা সেমিস্টার, 6 মাস অন্তর একটা করে সেমিস্টার, 6 মান্থ ডিউরেশন একটা করে সেমিস্টারে। ইউনিভার্সিটি কী করে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কী করে, অন্যান্য রেগুলার ইউনিভার্সিটির মতো নয় 6 মাসে পরীক্ষা নেয়, এরা কী করে 2টো সেমিস্টার, তাহলে 6 12 মাস, 1 বছরে গিয়ে পরীক্ষা নেয়। ভালো করে বুঝবে, 2টো সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার 6টা পেপার, সেকেন্ড সেমিস্টার 6টা পেপার, এই 12টা পেপারের একত্রে পরীক্ষা হবে 1 বছরে গিয়ে। সেমিস্টার 1-এ পড়তে হবে 6টা পেপার 600 নাম্বার, আর সেমিস্টার 2-তে পড়তে হবে 6টা পেপার 600 নাম্বার, এই 1200 নাম্বার 2টো সেমিস্টার একসঙ্গে পরীক্ষা হবে। সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টার, সেমিস্টার 2 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার, 2টো সেমিস্টার একত্রে গিয়ে 1 বছর পরে গিয়ে পরীক্ষা হবে। তোমাদের তাহলে পরীক্ষাটা হবে হয় 2027 ডিসেম্বর মাসে, না হলে 2028 সালের জানুয়ারি মাসে, 2028 সালের জানুয়ারি মাসে। এবারে সময় এবং ডেট ঘুরনফিরন হতে পারে, কিন্তু 12 মাসে গিয়ে 1 বছর গিয়ে কিন্তু তোমাদের ফাইনাল এক্সামটা হবে। তোমাদের এক্সাম সিস্টেম কীরকম, প্রত্যেকটা পেপারের মার্কস হচ্ছে 100 নাম্বার করে, ফুল মার্কস 100। 70 নাম্বার হচ্ছে থিওরি এক্সাম, যেটা লিখিত পরীক্ষা হবে, বাইরের সেন্টারে গিয়ে দিতে হবে পেন পেপার মুডে। আর 30 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট, 30 নাম্বার অ্যাসাইনমেন্ট, যেটা হবে অনলাইনে। এই অ্যাসাইনমেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্টের হেল্প, সাপোর্ট অ্যান্ড গাইড এবং থিওরি এক্সামের হেল্প, সাপোর্ট অ্যান্ড গাইড এবং নোটস, আমাদের নোটস কিন্তু ফ্রি হোম ডেলিভারি হয়, কম্পিউটার টাইপ করা নোটস, ভালো মানের নোটস। প্রান্তিক গাইডের সাজেশন নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড কোচিং সেন্টার। তাই নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্টের জন্য সমস্ত কিছুর জন্য যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, চিন্তা নেই, আমি আছি তোমাদের সঙ্গে। তাহলে 2টো সেমিস্টার একত্রে পরীক্ষা হচ্ছে 1200 নাম্বার, 70 নাম্বার থিওরি এক্সাম, 30 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই 30 নাম্বারের যে অ্যাসাইনমেন্ট, এখানে কিন্তু যন্ত্রণা রয়েছে এবং 70 নাম্বার সেখানেও যন্ত্রণা। কি না, 30 নাম্বার অ্যাসাইনমেন্ট অনলাইন হবে, অনলাইন এক্সামে তোমরা যা পাবে, অ্যাসাইনমেন্টের যা স্কোর পাবে তার 20% মার্কস তোমাদের মার্কশিটে অ্যাড করবে ইউনিভার্সিটি। বোঝা গেছে? 30 নাম্বারের ধরো 30 পেয়ে গেলে, তাহলে 6 নাম্বার অর্থাৎ 6 নাম্বার তোমরা কিন্তু অ্যাড করতে পারছো। আর 70 নাম্বার থিওরি এক্সাম, 70 নাম্বার থিওরি এক্সামের মধ্যে, লিখিত পরীক্ষার মধ্যে যা তোমরা পাবে তার 80% মার্কস অ্যাড হবে। সমস্ত মার্কস কিন্তু অ্যাড হবে না, যেটা সমস্ত বিশ্ববিদ্যালয়ের নিয়ম, এখানে কিন্তু নিয়মটা অন্যরকম। 80% মার্কস অ্যাড হবে, অর্থাৎ 70-এ 70 পেলে তাহলে 27-এ 56, 56 মার্কস, 56 নাম্বার কিন্তু তোমরা অ্যাড করতে পারছো। বোঝা গেছে? তাই
এই নিয়মগুলো কিন্তু জেনে নাও, এটা কোথাও পাবে না, এটা একমাত্র প্রান্তিক গাইড চ্যানেলেই পাবে। তাহলে লিখিত পরীক্ষায় যা পাবে তার 80% মার্কস, অ্যাসাইনমেন্টে যা পাবে তার 20% মার্কস কিন্তু তোমাদের অ্যাড হচ্ছে। এবারে দেখো তোমাদের সেমিস্টার 1-এ বলেছি 6টা, সেমিস্টার 2-তে বলেছি 6টা, অর্থাৎ 12টা পেপার, 1200 নাম্বার। কী কী পেপার রয়েছে, কোন কোন কোর্সগুলো, কোন কোন সাবজেক্টগুলো, কোন কোন কোর্স কোডগুলো রয়েছে বলি। অনার্সের 4টে পেপার, ডিএসসিসি 1 অর্থাৎ 5সিসি ইডি 1 অ্যান্ড 5সিসি ইডি 2। তাহলে ডিএসসি পেপার রয়েছে 2টো, সেমিস্টার 1-এ একটা, সেমিস্টার 2-তে একটা। এসই পেপার 2টো রয়েছে, এসই 1 এসই 2, অর্থাৎ এসইইডি 1 এসইইডি 2। এই তাহলে 4টে পেপার, অনার্সের পেপার বা মেজরের পেপার 4টে। এছাড়া পড়তে হচ্ছে তোমাদের ডিএসসি, ডিসিপ্লিন সেন্ট্রিক কোর্স। তাহলে ডিএসসি পেপার তোমাদের রয়েছে, ডিএসসি পেপার সেমিস্টার 1-এ একটা আর সেমিস্টার 2-তেও একটা। আর রয়েছে এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, সেমিস্টার 1-এ একটা, সেমিস্টার 2-তে একটা। আর এইসি 1 এইসি 2, সেমিস্টার 1-এ একটা, সেমিস্টার 2-তে একটা। ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, সেমিস্টার 1-এ একটা, সেমিস্টার 2-তে একটা। তাহলে এই মোট 12টা পেপার। কোন কোন সাবজেক্টগুলো নেবে, অর্থাৎ এডুকেশন অনার্স বা মেজরের সঙ্গে তোমাদের মাইনর পেপার এবং এমডিসি পেপার বা অন্যান্য যে পেপারগুলো রয়েছে জেনারেল পেপার যেগুলো নেবে, কোন কোন সাবজেক্টগুলো নেবে সেটা আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবে। যে পেপার বলবো সেই পেপারগুলো নেবে, এর বাইরে নিও না, তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে, ভালো নাম্বার পাবে। যেমন ডিএসসি পেপার তোমরা নেবে, আমি বলবো বাংলা নাও, বিজি। ডিএসসি পেপারে তোমরা নেবে বাংলা এবং ইতিহাস। ডিএসসি পেপারে নেবে তোমরা বাংলা, ইতিহাস। এই ডিএসসি 1 আর ডিএসসি 2 রয়েছে। তাহলে বাংলা অথবা ইতিহাস, যার যেটা পছন্দ, অল্টারনেটিভ হিসাবেও নিতে পারো, বাংলা ইতিহাস কম্বিনেশন করতে পারো বা একইও নিতে পারো। বোঝা গেল? তাহলে তোমরা ডিএসসি পেপারে বাংলাই নাও বা ইতিহাস, যার যেটা পছন্দ আমি বলবো। এমডিসি পেপার আমি বলবো, এমডিসি পেপার অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে, এখানে আমি বলবো তোমরা নিয়ে নাও ইতিহাস। তোমাদের যা সাবজেক্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে ইতিহাস আর বাংলা যে কোনো একটা তোমরা নিয়ে নাও, 1 আর 2, যার যেটা পছন্দ। এবার তোমাদের চয়েস, একইও নিতে পারো, অসুবিধা নেই। তাহলে এমডিসি পেপারে বাংলা নিতে পারো বা ইতিহাসও নিতে পারো, 1 2 এটা কম্বিনেশন করতে পারো বা একই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। মোটামুটি যেটা দেখাবে এই সাবজেক্টের বাইরে যাবে না। কারণ বলি, শিক্ষা বিজ্ঞানের সঙ্গে কিন্তু বাংলা যুক্ত রয়েছে, বাংলা অ্যাড রয়েছে, বুঝা গেছে? শিক্ষা বিজ্ঞানের সঙ্গে দেখবে বাংলা অনেকটা 30% 40% মিল রয়েছে। এবং ইতিহাসও পড়তে হয়, ইতিহাসও প্রয়োজন রয়েছে। এবং সর্বভারতীয় চাকরি পরীক্ষাগুলো যখন দেবে, দেখবে কম্পিটিটিভ এক্সামগুলো, সেখানে কিন্তু ইতিহাস প্রয়োজন হয়। তাই ইতিহাসটাকে ছেড়ো না, আমি বলছি। তাহলে বাংলা ইতিহাসের মধ্যে তোমরা কম্বিনেশন রাখো, সে ডিএসসি পেপার হোক বা এমডিসি পেপার হোক। এবারে তোমাদের যে এইসি পেপার, এটা কম্পালসারি পেপার, কম্পালসারি বাংলা, ইংরেজি, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেককেই পড়তে হবে। এইসি 1 বাংলা, এইসি 2 ইংলিশ, সমস্ত নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সব কিছু পেয়ে যাবে আমার কাছে। আর হচ্ছে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স আমি বলবো তোমাদের, এটা তো চয়েস আর কোনো ব্যাপার নেই। কম্পালসারি পেপার একটা রয়েছে পরিবেশবিদ্যা, ইএনভিএস একটা করতে হচ্ছে। আর ভিএসি 2-তে আমি বলবো সাইবার সিকিউরিটি নাও। এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষাটা কোনো লিখিত পরীক্ষা নয়, সম্পূর্ণ পরীক্ষাটা হবে অনলাইনে। 100 নম্বরের পরীক্ষাটা পুরোপুরি অনলাইনেই হবে এবং ভালো স্কোর করে। আমার স্টুডেন্টরা যারা পেয়েছে 70%-এর মার্কস বেশি পেয়েছে, 70%-এর বেশি মার্কস পেয়েছে। এবং টিক মার্ক, শুধু টিক মার্ক, এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, তোমরা অবলীলায় আমি বলছি ভালো স্কোর করতে পারবে। তাই সাইবার সিকিউরিটি অর্থাৎ সিওয়াই, দেখবে 5VACOI02, অর্থাৎ ভিএসি 1 পরিবেশবিদ্যা, ভিএসি 2-তে তোমরা সাইবার সিকিউরিটিটা নাও। সাইবার সিকিউরিটি পেপারটা খুব ভালো পেপার, আরও স্কোর করতে পারবে। তাহলে এই তোমাদের এডুকেশন অনার্সে যারা পড়াশোনা করবে মেজর বা অনার্স পেপারে, তোমাদের সম্পূর্ণ কোর্স গাইডলাইন আমি বলে দিলাম, কতগুলো সাবজেক্ট, কী কী পেপার, সমস্ত ডিটেলস বলে দিলাম এবং কোন সাবজেক্টগুলো তোমরা চুজ করবে। তাই এই ভিডিওটা অবশ্যই টাইম লাইনে রেখে দাও এবং ভালো করে মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা। আর নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট স্ক্রিনে তারা আমার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। টাইপ করা নোটস অবশ্যই যোগাযোগ করবে। ভালো রেজাল্ট যদি করতে চাও, পাস করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে কিন্তু বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস, এটা বলে রাখছি।